হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিদিন নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে? আপনাদের ব্যতিক্রম হবে না, আজও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। এটার কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগে আমাদের বুঝলাম না, ওটা মানে রুমের প্রবলেম আপনাদের মাঝে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো। এই যেগুলো জানি কী হয়েছে, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে খুইলা পড়ে যাচ্ছে, বুঝলাম না। মানে এই ভিতর থেকে পাশে হচ্ছে ওয়াশরুম, না পাইপ মনে হয় লিক হয়ে গেছে। ওই লিক থেকে পানি চুয়ে চুয়ে পড়ে দেওয়ালগুলা একদম এবড়ো থেবড়ো হয়েছে, খারাপ হয়ে যেতেছে আস্তে আস্তে। এই যে একটা সময় আপু, মানে আমার একটা সিস্টারের মেয়ে, মা ভাগ্নি, সে এই জায়গায় কালার করতো, মানে রং দাগাইতো মাগাইতো। এর জন্য আমরা মুছার জন্য পুরো রং উঠাই লাইছিলাম, ঠিক আছে? পরের থেকে এটা শুরু হয়েছে নাকি ওই জায়গা থেকে পানি পড়ে, যে আমু ঘইসা পানি দেওয়া ঘইসা অনেক কষ্ট করে উঠাইছে। সে সময় তো অনেক পোলাবান ছিল, অনেক জ্বালাইতো। এখন ওটা ভালো আসবো না, আমি লাইট বন্ধ করে দিছি। লাইট বন্ধ করে দিলে এখন কেমন কি কন্টেন্ট অনেক খারাপ আসবো। যাই হোক, লাইটটা আমি জ্বালাই দিই, আর বেশি না, আরেকটা কন্টেন্ট হইব সর্বোচ্চ। তারপরে হইতেছে আমার এই শিডিউল শেষ। আর আম্মু হচ্ছে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় সব কিছু ধোয়ার ট্রাই করে। এই জায়গায় হচ্ছে সেফটি বিন, এই জায়গায় হইতেছে মানে কাপড় ধুইছে, কাপড়ে মনে হয় সেফটি বিন ছিল, ওই জায়গায় রেখে দিয়েছে। ব্রাশ আছে। আর উপর আমার একটা খুঁজছিল। আমার আগে আমরা কিন্তু যে এন্টিনা লাগায় যে টিভি দেখতাম, সেই এন্টিনা কিছু স্মৃতি এই জায়গায় আছে। আমি বস্তার উপরে রেখে দিয়েছি, উপরে গুছায় রেখে দিয়েছি। আর উপর ওটা হইতে কিন্তু উপরে মনে করতেছেন যে বাসা বাড়ির পাইপ, না, ওটা ছাদের পাইপ নামছে। ছাদে যদি বৃষ্টি বাদল হয় পানি নাই মেদিকে আসে। এটাই আস্তে আস্তে বিল্ডিংগুলোর বয়স হইতেছে, রং ধরা এবং জং ধরেছে মানুষের মতো। যে বাড়িগুলাও ক্ষয় যেতেছে, একটু একটু সমস্যা হইতেছে আস্তে আস্তে। এরকম পুরো নিঃশেষ হয়ে যাবে একসময়। এই বিল্ডিংগুলো ভাঙতে হবে। বেশি ইনভেস্ট করে নাই। আমার বাড়িওয়ালা বলে যে এটা আমি পাইলিংই করি নাই, সে পাইলিংই করে নাই। বা মাঝে মধ্যে রাতে বেলা দেখি কেমন নড়ে। আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করি। বসে যে খাটটা দেখতেছেন, এই যে খাটটা, এই খাটটা আমি কি করি, বারে বারে ওয়ালের দিকে চাপাই দিই, ওয়ালের দিকে চাপাই দিই। তো কেমনে জানি সে, এই দেখেন কতকার ডিফারেন্স, আপনারা এই জায়গা থেকে বুঝতে পারবেন। এই যে এতখানি ডিফারেন্স আইসা পড়ে এই দিক থেকে। ওই দেখেন, এটা আমার এটা আছে পুরো ওদিকে লাগাই দিয়েছি, কোনায় কোনায় মিলে গেছে, ওই কোনায়। তারপর যদি কেমনে এসে আইসা পরে বুঝি না। এটা হচ্ছে আমি বাইরে যাওয়ার সময় পুরা যাই, আর বাইরে যখন থেকে ফিরে আসি তখন এই জায়গায় রাখি। আর ওটা ছিল, তো মনে করছিলাম যে কলেজে যদি আমার ড্রেস আপ প্রয়োজন মনে করতো, একটা ড্রেস আপে যদি ওরকম স্ট্রং এই জায়গায় ঝুলে যায়, অটোমেটিক শুকায় যায়। ওদিক থেকে বাতাস এসা, তারপরে এই গেট থেকে বাতাস এসে শুকায় যায়, যেটা ভালো। সেজন্য এই জায়গায় আমি রাখি। আর এটাই ব্যাগ, অনেক পুরানো ব্যাগ, অনেক স্মৃতি আছে এই ব্যাগের সাথে আমার। আর ব্যাগগুলো নষ্ট হয়ে যেতেছে, পুরোনো হয়ে যেতেছে, নতুন ব্যাগ কেনার আগ্রহ জন্মাইতেছে। কিছুদিনের মধ্যে কিনেও ফেলতে পারি, যদি আপনারা এরকম সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ কিনবো। আর এত লাইক কমেন্টের পিছনে না ছুঁইটা আপনারা ভালো ভালো কন্টেন্ট বানান, তাহলে মানুষ দেখবো। মানুষে তো জোর করে দেখানো লাগে না। দেখেন আমার ভিডিওগুলো কিন্তু আমারই ভালো হয় না, কিন্তু এরকম সুন্দর করে টাইটেল দেই, করি, সেই কারণে কী করে ভিউ হয়। কিন্তু যদি আমি সুন্দর করে গুছাইয়া এডিট সহকারে একটা মারাত্মক একটা ভিডিও কন্টেন্ট বানাই দিতে পারতাম মানুষের উপহার, তাহলে মানুষ কিন্তু দেখতো। মানুষকে দেখার জন্য কিছু করা লাগে না। মনে করছে মানুষের দেখানোর জন্য অনেক কিছু করা লাগে। মানুষ আসলে দেখবই, এটা মানুষের এই ধর্ম। যা বানাইবেন তাই দেখবো। আর আমাদের হইতেছে চলে আসতে পারে, আমাদের হইতেছে এখনো ছবি জমা দিচ্ছি, সেটা আবার না হয়ে আবার নতুন ছবি জমা দেওয়ার জন্য তারিখ আসছে। আমি এই জায়গায় ছবি মোবিল আছে, আর নতুন করে ছবি তুলতে হইব। ড্রেস বানাইতেছি না, কারো থেকে ড্রেস পইরা নিয়ে স্টুডিওতে যা ছবি তুলতে হবে। এরকম যদি কেউ থাকে, তাহলে যে আমার ফ্রেন্ড সার্কেল রেখে যদি ড্রেস বানায়, তার থেকে ড্রেস খুলে নিয়ে ছবি তুলবে। এমনি মানে আমি এসএসসির সময় তুলছি, আমার টাই ছিল না, টাই লাগায় ছবি তুলে ফেলছি, সমস্যা হয় না। কিন্তু ড্রেস ছিল, কলেজে তো ড্রেস একটু বেশি বলে যে ড্রেস লাগবে। আর কে জানি হারাই গেছে, এই যে প্রতিদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কে জানি হারায় যায় এই যে দুর্ঘটনা। তো দুর্ঘটনার মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে আমাদের ভালো রাখছে, এটা সবচেয়ে শুকরিয়া আদায় করবেন। আজকে যে আপনাদের হয়নি, কালকে যে হবো না তার কোনো হদিস নাই। যেমন যে হতেছে বিপদে পড়ছে, তার চেষ্টা করবেন সবসময় উপকার করার, ক্ষতি করার নিজেই হইতেছে পরে ক্ষতিগ্রস্ত হবে। কোনো নাম্বারে যোগাযোগ করার জন্য বলতেছে, ট্রাই করবেন ফিরাই দেওয়ার জন্য। আমাদের একটা মানে খালা হয় না কি আত্মীয় স্বজনকে জানি না, তার ছেলে হারাই গেছে। চিন্তা করা যায়, তখন ফেসবুকে লেখা সুন্দর করে লেখা ছবি দিয়ে পোস্ট করছে, পরে মানুষের নজরে আসছে এবং তাদের
বুঝার অনেক ট্রাই করতেছেন, পাইছে নাকি পাই নাই সেটা আমরা শিওর জানি না। খোঁজ খবর নিয়ে জানতে হবে শীঘ্রই। মায়ের কোল থেকে যদি কোনো সন্তান হারায় যায় বা চলে যায় কোনো একটা জায়গায়, তখন সে একমাত্র সেই মাটাই বুঝে যে তার কী পরিমাণ কষ্ট, বুকে কষ্ট জমা বাইরে সে এখনও যে দিনগুলো পার করতেছে। এই যে মারা যায়, ওই যে ছেলেরা মারা গেল ভাই, বেশি বয়স না কিন্তু, এই যে এসএসসি পরীক্ষা দিচ্ছে পরে যে আমরা এখন বৈশাখ রয়েছি, যেমন আমি কত সালে 23 সালে দিচ্ছি, 24-25 চলে দিচ্ছে, 26-এর দিকে দাবি। তো আমি এখন ভার্সিটিতে ভর্তি দিতে পারতেছি না, যে কলেজের পরে আমাদের সব হইতেছে এলোমেলো হয়ে যায়, জিনিসগুলো হইতেছে গুছায় ওটা পসিবল হয়ে যায় অনেক কারণে, যে ভার্সিটির প্রবলেমের কারণে এই সব সমস্যা। স্কুল লাইফ আমরা যেরকম একটা সুন্দর জানুয়ারিতে ভর্তি পরীক্ষার সুন্দর জীবন ছিল, কলেজ লাইফে কিছুটা ব্যতিক্রম হয়েছে কিন্তু আহামরি না হয় নাই। ভার্সিটির ওইটা পুরাই ওরা অন্যরকম হয়েছে, পাস করছে, আপনারা কেন তো রেজাল্ট করবেন, ভালো কলেজ করবেন, এই জিনিসগুলো কেমন জানি অবস্থা হলো। তারা হয়তো কম স্টুডেন্ট নিয়ে ভালো একটা ব্যাচ তৈরি করে, ব্যাচ থেকে হয়তো ভালো একটা সার্কেল তৈরি করে তারা বাইর করতে চায় প্রতি বছর। এমন কি সম্ভব? আমরা কি স্টুডেন্ট না? আমাদের কি ভর্তি হতে হতে আমরা ডিগ্রির জন্য অ্যাপ্লাই করছি, ভালো কলেজ আসেই না, আসে সব হয়তো নর্মাল কলেজ, যেমন আমার আছে সরকারি সঙ্গীত কলেজ, ঠিক আছে, এই জায়গায় আমি ভর্তি হবো না, কিন্তু সেই কলেজটা আমার আসছে। আমি যদি আমার কাছে মাইক্রোফোনগুলো আসছিলো সেগুলোতে ভিডিও করলে ভালো হতো, নয়েজ দেখে আপনারা কতটুকু কি ভিডিওটা কন্টিনিউ করবেন জানি না। আশেপাশে যদি কপিরাইট নয়েজগুলো আসে তো আমি সেগুলো থেকে কিন্তু ইউটিউব কপিরাইটও দিতে পারি, এখন আমি ভয়ে আছি। কারণ বিকেলবেলা সবাই বারান্দায় আসে ট্রাই করে হইতেছে, তারপর হইতেছে ইয়াতে আসে, বারান্দায় আসে বা হচ্ছে ছাদে যায়, ছাদে যাওয়ার ওয়ে নেই, কারণ ছাদ তালা মারা থাকে আর চাবি থাকে দারোয়ান বা বাড়িওয়ালার কাছে, তারা যদি ছাদে যায় তখন সুযোগ হয় যাওয়ার, নাহলে তো যেতে পারি না। চাবি তো আমাদের কাছে দেওয়া যায় না, যখন আপু ছিল সিস্টার ছিল তখন ওই দেশে তখন যায় মাঝে মধ্যে আনতো আম্মু, এখন আর আনো না, আমার তালা মারা। যেমন মোহাম্মদ চলে গেছে আমার ভাই না, তো আদরের, ঠিক আছে ও চলে গেছে, পরে চাবি ছাদে যাওয়াটা বন্ধ হয়ে গেছে। ছাদে যায় কোনো সময় ব্লগ করা হয় না, যদি আপনারা অনেক সাপোর্ট করেন, কমেন্ট করেন, ইনশাল্লাহ ছাদ সুপ্ত ব্লগ আছে আমার একটা, যদি চ্যানেলটা ভিজিট করেন, আমার প্রথম দিকের ব্লগ আমি ছাদ দিছিলাম, ছাদ ট্যুর বা হচ্ছে বারান্দা ট্যুর, এরকম স্ক্রল করে দেখবেন ভিডিওগুলো হয়তো সুন্দর করে বানাইতে হচ্ছে আগেরগুলো। এখন এগুলা কেমন লাগতেছে কমেন্ট করেন। এই ছাদে অনেক গাছপালা আছে, আপনারা যদি দৃষ্টি দেন তাহলে বুঝতে পারবেন, অনেক গাছপালা ভালো লক করে দিলাম। কিন্তু মাঝে মধ্যে আবার হাতে আমার যদি ভুল জায়গায় লাগা যায় তাহলে কিন্তু আবার মনে করেন ভিডিওটা শেষ হয়ে যায়। কিন্তু এই জায়গায় কী বলে জুম করাটা দেওয়া কি ঠিক হয়েছে আমি কতটুকু কি জানি না, জুম করার জন্য কিন্তু একটু দূরে দিতে পারতো, কিন্তু মাঝে মাঝে ক্লিক করে যায় ঝামেলা। আবার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটো আমি নিতে পারি, এটা স্যামসাংয়ের ভালো একটা সিস্টেম। আর এই জায়গায় 10 তলা, এই জায়গায় আমার ফ্রেন্ড থাকে যে আমার ব্যবসায়ের জন্য বলছিল যে তুমি কি ব্যবসা বাণিজ্য করবা, সে আমার কী করছে হুডির ছবি দিছে, তারপরে হাতে ঘড়ির ছবি দিছে, বলে কি এগুলো পোস্ট করতে, এগুলো থেকে অর্ডার নিয়ে আসো, অর্ডার নিয়ে এসে আমার দাও, আমি তোমার সেল করে দিব, সেল করে দিলে এত পার্সেন্ট তুমি কমিশন পাইবে, আমার বোঝায়। এখন পোস্ট করছি দেখুন নক টক আসেনি, আসলে সেই রেফারেন্সে আমি তার প্রোডাক্টগুলো সেল করে দেবো। আমার ওই জিনিসগুলোর প্রতি এত আগ্রহ নাই, মানে সুন্দর করে গুছাই করতে পারবো না, কিন্তু দিছে, দেওয়ার দরকার, সে মনে করছে সেজন্য দিছে। এখন আম্মু মোর ফোন দেয় নাকি সেটা আমার দেখতে দিচ্ছে, এখন পোস্ট করছি, দেখি যদি অর্ডার আসে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, হয়তো সেল করে দেবো ইনশাল্লাহ। স্টেট ফার্স্টে জব করছি, এই সম্পর্কে অনেক আইডিয়া আছে, ফেসবুক পেজে আজকাল লোগো ব্যানার সব চেঞ্জ করছি, যেটা পরবর্তী যদি আমার ভালো রেসপন্স আসে ইনশাল্লাহ ওই জায়গায় ব্যবসা বাণিজ্য গেম নিতেছে। এটা আবদুল্লাহ আসাদ কমেডিয়ান বা আব্দুল হাসান মিউজিক এরকম টাইপের একটা চ্যানেল খুলতে পারি, দেখি ইনশাল্লাহ সামনে চিন্তা ভাবনা রাখছি। আমার কমপক্ষে অনেকগুলো চ্যানেল হয়ে গেছে, আরও চ্যানেল খোলাই, পুরোনো চ্যানেল তো লাগবে মাস্ট। আর আমার যদি বড় হইতে, আমার যদি কোম্পানি থাকতো অনেকগুলো চ্যানেল বলা যেতাম। অনেক ইচ্ছা আছে, আগ্রহ আছে, দিয়ে আপনারা কতটুকু সাপোর্ট করেন, আমি কতটুকু এফোর্ট দেওয়া হয়েছে কাজগুলো করতে পারি বা এই ভিডিওগুলো বানাতে পারি, সেই অনুযায়ী সামনে চলা চ্যানেলগুলো আমি উন্নতি করার ট্রাই করবো। যাই হোক ব্লগটা আমি শেষ করে চলে আসতে পারি, আমরা থেকে ব্লগটা শেষ করুন, ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আর সাবস্ক্রাইব এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, শেষে বেল আইকন প্রেস করে অল করেন, কমেন্টে মূল্যবান মতামত দিয়ে দেবেন। সো আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আম্মুর জন্য দোয়া করবেন, এই ফোনে আল্লাহ পাক হায়াত করে দেয় সেই জন্য দোয়া করবেন। নয়েজ একটু ভালো হয়ে গেছে, আপনাদের জিনিসগুলা ইগনোর করবেন। আর আমি ওগুলো কোথায় ঢুকাইছি, বাঁধছি ওই জায়গার থেকে, আমি ওই জায়গায় বাঁধছিলাম, ওগুলো কিনে আনছিলাম, আম্মু বলে ওগুলো দরকার নাই, তারপর আমি আগ্রহ করে আই না ওই জায়গায় ফুটা যখন আসছিল লাগাই দিচ্ছি, এটাই। এখন আম্মু যদি আবার না চায় না, এই যে একটা এই জায়গায় লাগাইছি, পরে জায়গায় আম্মু হইতেছে লাগাই দিচ্ছি ডাইরেক্ট। যাই হোক, এগুলো অনেক কিছু আছে যেগুলো আমি
ছোটো ছোটো যদি ক্লিপ করে যদি ব্লগ টাইপের বানাইতেন, ডেলি লাইফ ব্লগ, আপনারা যদি আগ্রহ নিয়ে দেখতেন তাহলে আপনার ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করতাম। এরা আমার এটা ঘুরে যেতেছে, আল্লাহ মোবাইলে যদি ঘুরে গেলে ডিসপ্লে যে ভাইঙ্গা ভাই, ঘুরিস না, মোবাইল আবার টাইট করা লাগবে। যাক, শেষ পর্যন্ত চলে আসছে ওই জায়গায় আর বাড়াবাড়ি করুন না, ঘুরে গেছে এমনি ঘুরাইছি না, পাহাড়েরা ঘুরে গেছে। লাইক সাবস্ক্রাইব ভালো থাকুন, সুন্দর থাকুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যদি ফোনটা ফাইল করে দেয় সেজন্য দোয়া করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওগুলো শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেন। আমার সাবস্ক্রাইব অনেক কম, সাবস্ক্রাইব করবেন বললাম। অনেক কিছু রিভিল করতে পারি, অনেক কথা বলা ছিল, অনেক কথা বলতে পারি, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলে, কোনো কথা ভালো লাগছে, কোনো ভালো লাগেনি, সবাই কমেন্ট করে জানাবেন। আপনাকে নয়েজ আসতেছে। যাক, আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন যে কবুতর মমুতর দেখা যেতেছে। কবুতর দেখা শেষ করি, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সে ভালো থাকুন, সুস্থ রাখুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।